সুপ্রভাত। আগে কুমোরটুলিতে অনেকবার এসেছি, আজ আবার এলাম। মহালয়া বলে কথা, না আসলে ভালো লাগে? মাকে দেখার জন্য তাই বারে বারে ছুটে আসতে হয়। আসলে বাঙালিদের মন তো, তাই কুমোরটুলিতে না আসলে ঠিক ভালো লাগে না। কুমোরটুলিতে আসলেই মনে হয় পুজো চলে এসছে, একটা পুজো পুজো গন্ধ। আর এত শিল্পীরা কাজ করছে, ভীষণ দক্ষ হাত। প্রত্যেকটা শিল্পী প্রচণ্ড দক্ষ, তাদের এত নিখুঁত কাজ, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে প্রচণ্ড মন চায়। তবে এত ভিড় চারিদিকে, কত কত ফটোগ্রাফার, কত মডেল। শুধু তাই নয়, এমনি সাধারণ মানুষও প্রচুর আসে মাকে দেখতে। তবে সম্পূর্ণরূপে তখন মা তৈরি হয় না, তাও দেখতে আসে, কারণ এই প্রসেসটা দেখতেই বেশ ভালো লাগে। একটা মাটি মাটি গন্ধ, একটা মাকে একটা অন্য একটা মাটির একটা সুন্দর, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই রূপটাও যে কতটা একটা সুন্দর হতে পারে। তবে অবশ্যই সম্পূর্ণরূপে মাকে আরও বেশি সুন্দর লাগে, ওই রূপটাই দেখতে আরও বেশি ভালো লাগে। আর এখানে শুধু তাই নয়, প্রচুর মানে দোকানেরও ভিড় প্রচুর। আর এই যে দেখছো একটা ছোট্ট দুর্গা ঠাকুর, ছোট্ট কিউট মতন একটা দুর্গা ঠাকুরে না, শুধু তাই নয়, নিচে একটা ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলে এই ফোন নাম্বারে ফোন করে এই ছোট্ট ঠাকুর অর্ডার দিতে পারো। আর শুধু মাকে নয়, সাথে দেখো মহিষাসুরকেও সাজাচ্ছে, একদম সরু একটা ভ্রু করে দিয়েছে, মানে মনে হচ্ছে পার্লার থেকে ঘুরে এসছে। যাই হোক, শিল্পীরা কিন্তু কোনো দিক থেকে কমতি নয়, তারা সব দিক থেকেই মাকে, মহিষাসুরকে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাইকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই যে দেখছো মেয়েরা কেমন সেজে গুজে আছে, এই যে সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে। মানে আমি কি কষ্ট করে ভিডিও যে বানিয়েছি, ভেতরে ঢুকাই যাচ্ছি না। এর হাতের তলা থেকে গলে, এখান থেকে গলে, ওখান থেকে গলে, যা হোক করে মোটামুটি কিছু শট নিতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।